নমস্কার, আজ আমি পাঠ করে শোনাব বিখ্যাত লেখিকা লীলা মজুমদারের গল্প ক্যাবলা কান্ত। তবে শুরু করলাম আজকের গল্প পাঠ ক্যাবলা কান্ত। ক্যাবলাদের বাড়ির পুকুরে কোথাও এক গোপন জায়গায় সেই লাল নীল মাছটা ডিম দিয়েছিল। জানতো শুধু লাল নীল মাছ আর শঙ্কর মালি। ব্যাঙেরা তাকে খুঁজেও পায়নি, হাঁসরা তাকে খুঁজেও পায়নি। ক্যাবলা যেদিন শঙ্কর মালির কাছে খবর পেল সেই দিনই পুকুর পাড়ে ছুটে গিয়েছিল, কিন্তু সেও খুঁজে পায়নি। দেখল ব্যাঙেরা ডিম খুঁজে খুঁজে পুকুরের নীল জল ছুটে ঘোলাটে করে দিয়েছে। হাঁসরা পদ্ম ফুলের মধ্যে পেতে চামড়াওয়ালা ঠ্যাং চালিয়ে শেকল বাকল পর্যন্ত তুলে এনেছে, কিন্তু ডিমের কোনো পাত্তাই নেই। বুড়ো হাঁস খুড়ো বলেছিল, চোখ রাখিস, তা দেবার সময় কাক ধরে দিস। কিন্তু সকাল সন্ধে লাল নীল মাছটাকে গোমরা মুখে ঘুরে বেড়াতে দেখা গেল, তা দেবার নামটি করলে না। সারা দুপুর মাছটা এখানে এক কামড় শেকড়, ওখানে দুটো কিসের দানা খেয়ে বেড়ালো, তা দেবার গরজই নেই। হাঁসরা তো রেগে কাই, আরে মশাই, আমরা ডিম দিলে ভর সন্ধে তার উপর চেপে বসে থাকি, ত্রিসীমানা কেউ এলে খ্যাক খ্যাক করে তাড়িয়ে দিই, আর এ দেখো দিব্যি আছে। ব্যাঙেরা টাক করে থেকে থেকে শেষটা ঝিমিয়ে এলো। হাঁসরা মেদা মরে গেল। ক্যাবলাও 2-3 দিন ঘুরে গেল। শঙ্কর মালিকে অনেক পেরাপেরি করাতে সে বলল, রাম, সে বালিক বাকু বারণ আছে। ক্যাবলা অনেকক্ষণ পাশে দাঁড়িয়ে রইল। লাল নীল মাছটা ছোট ছোট ডানিওয়ালা পোকা ধরে কপাকপ গিলছে। দেখল কি মোটকা মাছ বাবা, পাঁজরের একটা হাড়ও গোনা যায় না। ক্যাবলার একটু দুঃখ হলো। পগারের মধ্যিখানে কে যেন কোথায় ডিম ফেলে লোকটা দিব্যি মাকড়গুলো মেরে খাচ্ছে। কাল হোক পরশু হোক, যেদিনই হোক, মেজো মামার মস্ত ছিপটা এনে এটাকে ধরবেই ধরবে। বামুন দিদিকে বলে দেবে ঝোল বেঁধে খাবে, কাটাগুলো বিল্লিকে খাওয়াবে। এ তো গেল ক্যাবলার কথা। এদিকে লাল নীল মাছটার ভাবগতিক দেখে পুকুরের আর সবার গা জ্বলছে। শঙ্কর মালি ভাত দিলেও তেড়ে মেরে আগে ভাগে গিয়ে সব সাফাই করে দেয়। হাঁসেরা সময় মতো উপস্থিত হতে পারে না। ব্যাঙেরা চেঁচিয়ে চেঁচিয়ে গলা ভেঙে ফেলল, তবু সে গ্রাহ্যই করে না। শেষটা একদিন চাঁদনি রাতে লাল নীল মাছেরা ডিম ফুটে ছোট ছোট একটা ছানা বেরোলো। শঙ্কর মালি জানতো, তাই দেখতে পেল, কিন্তু কাউকে কিছু বলল না। আর ক্যাবলা তো ছিপই পায় না। মেজো মামা সেটাকে ডালকুত্তোর মতন পাহারা দেয়। ছোট ছোট দাঁতের দাগ কারো চোখে পড়ল না। ভ্যাঙাচিগুলোকে কে যে একা পেলেই ভয় দেখায়। ভ্যাঙাচি বেচারার বোল ফোটেনি, তারা বলতে পারল না। তারা কেবল দিন দিন ভয়ের চোটে আমশির মতন শুকিয়ে যেতে লাগলো। তাদের লেজগুলো খসে যাবার অনেক আগেই নারকোল দড়ি হয়ে গেল। এমনই করেই আরও কদিন গেল। তারপর বিকেলবেলায় ক্যাবলা ছিপ ছাড়াই পুকুর পাড়ে চলল। পথে দেখল ওদের তাল গাছ থেকে সর সর করে কি একটা যেন নামছে। তার ঠ্যাং দুটো দড়ি দিয়ে একসঙ্গে বাঁধা, পাঁচু ধোপার গাধার মতন তার কোমরে দুটো হাড়ি ঝোলানো। ক্যাবলা ভাবছিল, লোকটাকে দেখে সুবিধের মনে হচ্ছে না, সকান দেবে কিনা ভাবছে। এমন সময় লোকটা তাকে ডাকলো। ক্যাবলা দেখলো হাড়ির ভিতর সাদা ফেনা, তার গন্ধের চোটে ভূতও ভাগে। লোকটা ক্যাবলার সঙ্গে অনেক কথা বললে। নীল নীল মাছের কথা শুনে কেমন যেন ভাবুক হয়ে গেল। বললে, ছপের কি দরকার, ছোটবেলায় তারা নাকি কাপড় দিয়ে কচি কচি মাছ ধরত। এখনও ছুটির দিন সাঁওতালরা দল বেঁধে কোপাই নদীতে মাছ ধরে।
তাদের ছিপ নেই, মাঝখানে ফুটো ধামার মতন জিনিস দিয়ে গপাগপ চাপা দিয়ে ধরে। কাছাড়ের কাছে কোথাও পাহাড়ি নদীতে রাত্রে নাকি জাল বেঁধে রাখে এপার থেকে ওপারে। সকালে দেখে তাতে কত মাছ, ছোটগুলো ছেড়ে দেয় আর বড়গুলো ধরে নিয়ে যায়। লোকটা এমনি কত কি বলল, যাবার সময় বলে গেল হাড়ির কথা যেন কাউকে না বলে। সে চলে গেল। ক্যাবলা কাপড়ের খুঁট বাগিয়ে ঘটম্যাক ঘটম্যাক করে জলের দিকে চলল। আজ মাছ বেটাকে কে রক্ষা করে? এমন সময় টুপ করে জল থেকে মাছের ছানা মুন্ডু বের করে বিষম এক ভেংচি কাটল। ওরে বাবারে, সে কি মেছো ভেংচি! ক্যাবলা তো সাই সাই ছুট লাগাল। আর হাঁসেরা ব্যাঙেরা কে যে কোথায় ভাগলো তার পাত্তাই নেই। সন্ধেবেলা শঙ্করমালি যখন ওদের জন্য ভাত আনলো, তখন দেখলো কেউ কোথাও নেই, খালি লাল নীল মাছ আর সবুজ ছানা পাশাপাশি বসে ফ্যাচ ফ্যাচ করে হাসছে। আমার গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্প পাঠ যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।